ঝড়, এই বুকের মধ্যে দারুণ ঝড়, এই নাটক ছেড়ে বিচার করো। কিসের ভয়? এই ব্যাপারে তো আমরা সবাই জানি কারা আসল দোষী, আমরা সবাই জানি তারা কাদের আশ্রয়ে আছে, আমরা সবাই জানি কেন তাদের শাস্তি হচ্ছে। 8 তারিখ এবং 9 তারিখের মাঝে যে আগস্ট মাস গত বছর 2024-এ যে নৃশংস হত্যাকাণ্ড এবং তার আগে আমাদের সেখানে ধর্ষণ, এবং আশ্চর্য লাগে এইটা ভাবতে যে একজন ডাক্তার সে তার নিজের কলেজে নিজের কর্মক্ষেত্রে সে এইভাবে ধর্ষিত হলো, খুন হলো, এবং তার জন্য একজন সিভিক ভলেন্টিয়ারকে মাত্র ধরা হলো সঞ্জয় রায় বলে, সে কি একাই দোষী? অথচ দেখা যাচ্ছে সিসিটিভিতে সেই সকালে যে টিভিতে আমরা দেখেছি যে আগের রাতে অন্তত 40 জন মানুষ সেখানে যাতায়াত করেছে, এবং তারপর দিন পুলিশের সাহায্যে, তারপর দিন অন্যান্য নেতা নেত্রীদের সহযোগিতায় এবং বিভিন্ন যে থ্রেড কালচারের মানুষ তারা এসে সমস্ত কিছু ভণ্ডুল করে দেয়, যাকে বলা হয় ফরেনসিক মেডিসিনের ব্যাপারে প্রমাণ লোপাট হয়ে যায়। সুতরাং তারপর সিবিআই এসে বা মানুষ এসে বা পুলিশ গিয়ে, যদিও তাদের ইচ্ছা ছিল না, কিছুই আর বার করতে পারেনি। কিন্তু আমাদের বিচার বিভাগ এতটাই সচেষ্ট যে তারা হয়তো এর একটা কোনোদিন সুরাহা করবে। আমরা দেখেছি 1 বছর আগে আরজিকরে যে কাণ্ড হয়েছিল সেটা নিয়ে রাজ্যের একাধিক জায়গায় আন্দোলন করা হয়েছিল, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে 1 বছরের মাথায় অনেকগুলো ধর্ষণ এবং খুন হয়েছে। এটা নিয়ে কি বলবেন? একই ব্যাপার, সেই সব যে কোনো খুনই, আমরা শুধু অভয়ের জন্য বলছি না, আমরা এর পাশে আছে তামান্না। আজকেও খবরে দেখবেন একজন মেয়ে হত্যা হয়েছে এবং তার বাবা মা যখন গেছে তাকে বলা হয়েছে তাকে সে সুইসাইড করেছে। কোনো নার্সিংহোম বলতে পারে না যে একজন মেয়ে সে খুন হয়েছে না সুইসাইড করেছে, সেটার জন্যই পোস্ট ওঠে। সুতরাং এই ধারাবাহিকভাবেই একে চলবে, এবং যতদিন না এর প্রকৃত বিচার হচ্ছে, যারা দোষী হিসেবে সাব্যস্ত হয়েছে তাদের যতদিন না কেউ গার্ড করা বন্ধ করছে, তাহলে এটা চলতেই থাকবে। আমি ডাক্তার অভয় সামন্ত, প্রাক্তন বিএমওইচ মেমারি রুরাল হাসপাতাল।